إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم إن الإنسان من نطفة أمشاج بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেদিন তোমার ডাক আসিবে রঙিন পৃথিবী সারিতে যেদিন তোমার ডাক আসিবে বাড়ি ঘর সারিতে রং বেরঙের পোশাক করে সাদা কাপড় পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মতে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একদিন সাদা কাফন পরাইয়া মুর্দা খাটের শোয়াইয়া একদিন সাদা কাফন পরাইয়া
রে দাফন পাগল মন অবুঝ মন রে দম ফুরাইলে দেখবি কে আপন পাগল মন অবুঝ মন রে দম ফুরাইলে দেখবি কে আপন যাহারাই তোমার আপন তাহারা তোমায় পরাবে কাপন ঠিক কিনা কথা বলে না ঠিক কিনা যাহারাই তোমার আপন তাহারাই তোমায় পরাবে কাপন তাহারাই তোমায় করবে রে দাফন পাগল মন অবুঝ মন রে দম ফুরাইলে দেখবি কে আপন ঠিক কিনা দম ফুরাইলে কেউ আপন আছে যখন তোমার দেহ থেকে পাখিটা উড়ে যাবে কেউ আপন হবে একা একা থাকতে হবে ঠিক কিনা আলহামদুলিল্লাহ আজকের জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজান যে মহান আল্লাহ তাআলা দুনিয়াবি কাজ থেকে ফারিক করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার উপর লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হইত না দো জাহানের বাদশাহ সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন সেই রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে যখন তোমার মনের চিঠি এসে যাবে তখন তোমার এই দুনিয়া কোনো কাজে আসবে না এই দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে যাবে না যেটুকু আমল করে গেছো ওইটাই তোমার কবরের মধ্যে হিসাব হবে ও আমার বাবারা দুনিয়া দুনিয়া যে করো যখন তোমার দুনিয়ার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসছো যাকে জীবনের চেয়ে বেশি মূল্য দিছো যার পিছনে পিছনে ঘুরছো মরণের পর সেই বন্ধু পাশে আসবে না যাকে নিয়ে 40 বছর 50 বছর সংসার করে খাইলাম সেই স্ত্রীও তোমার পাশে যাবে না তুমি মরণের পর একটাবার তুমি মরণের কথা একটাবার ভাবলা না দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো সুদ ঘুষ নিয়ে পাগল হয়ে গেছো জেনা ব্যভিচার নিয়ে পাগল হয়ে গেছো যখন তুমি দুনিয়ার থেকে চলে যাবে এত সুন্দর বাড়ি গাড়ির মালিক তোমাকে আর ডাকবে না যদি 10 তলা বিল্ডিং এর উপরে মারা যাও তাহলে 10 তলার উপর রাখবে না তোমার ঠিকানা হবে মাটির নিচে ঠিক কিনা বাবা আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তামাম জাহানের রব, আমার বন্ধু হচ্ছে তামাম জাহানের রহমত। সুবহানাল্লাহ। আমার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমত, দেখেন কেমন রহমত। রহমত কারে কয় রে বাবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসার আগে এই দুনিয়াটা অন্ধকার ছিল রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর দুনিয়াটা আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বাবা যে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো, যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হইতো না, যে নবী না আসলে আমরা আসতাম না, যে নবী না হলে পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হইতো না। ও আমার বাবারা, সেই নবীর কারণে আজকে এত সুন্দর জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। ওই রাসূলের উপর দরুদ পড়লেই নাকি বিদআত হয়ে যায়, ঠিক না? ও আমার বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতো রে বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করতেছিলেন। ওযু করা অবস্থায় কিছু সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু মুবারকের পানি নিয়ে মুখের মধ্যে মাখতেছেন, গায়ের মধ্যে মাখতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এটা কিসের জন্য করতেছো? তোমরা কেন ওযুর পানি গায়ের মধ্যে মাখতেছো, মুখের মধ্যে মাখতেছো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এগুলো করতেছি, রাসূলের ভালোবাসার জন্য এগুলো করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সাহাবী শোনো শোনো, এগুলো দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসা হয় না। ভালো যদি বাঁচতে হয় জীবনের চেয়ে বেশি ভালোবাসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পয়েন্টে পয়েন্টে যদি মানতে পারো, তাহলে এমনিতে আমাকে ভালোবাসা হয়ে যাবে। ও আমার বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম কারে কয়? এই কোরআনুল কারীম 30 পারা কোরআন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছে, রাসূলের উপর নাযিল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে কোরআনে কারীম আয়াতে কালেমা তেলাওয়াত হয়েছে। ওই কথাগুলো সাদা কাগজের মধ্যে লেখা হয়ে গেছে। এই কোরআনটা এমন একটা দামি কালো কালি দিয়ে লেখা হয়েছে, এই সাদা কাগজের মধ্যে লেখা হয়েছে। এই কোরআনটা দেখেন দামি কারে কয়? এই কোরআনটার যে পাতাগুলো আছে, এই কোরআনটা হচ্ছে দামি কোরআন। এই কোরআন থেকে যদি এই সবুজ কভারটা যদি খুলে ফেলে দেওয়া হয়, এই সবুজ কভারটা যদি কোন একটা লোকের সামনে পড়ে রে বাবা, ওই লোকটা ওই সবুজ কভারটা নিয়ে বুকের মধ্যে লাগাবে, মুখের মধ্যে লাগাবে। এই কোরআনের কারণে এই সবুজ কভারটা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদা 15 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর তরফ হইতে দুইটি জিনিস পাঠিয়েছি। এক নাম্বার হচ্ছেন
আপনাদের নবী আমার নবী দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবিয়্যিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাতির জ্যোতি দ্বারা সৃষ্টি করেছে রে বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছে দুই নম্বরে হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। রাসূল যদি না আসতো এই কোরআন আসতো নি, কথা কয় না। রাসূল না আসলে 30 পারা কোরআন আসতো নি, তাহলে আমরা হাফেজ হইতে পারতাম না। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দেখেন এমন একটা জমানার মধ্যে পড়ে গেছে রে বাবা, যে জমানার মধ্যে হাতের মধ্যে আগুন নিয়ে থাকা সম্ভব, কিন্তু ঈমান নিয়ে থাকা সম্ভব নয়। ঠিক না? ও আমার বাবা, এই জমানার মধ্যে ফিতনা ফাসাদের মধ্যে পড়ে গেছি। এখন দেখেন এক আলেম এক কথা বলতেছেন আর এক আলেম আর এক কথা বলতেছে, সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতেছে রে বাবা। সাধারণ মানুষরা তো যারা মূর্খ মানুষ তারা তো কোরআনের কথা বোঝে না, কোরআনের কথা মানুষ যা বলে তাই শুনে আমল করে। এখন দেখেন বাবা আলেম সাহেব মাইকের মধ্যে কইতেছে এটা চলবে না ওটা চলবে না। এখন মুরব্বি চাচা বাড়ি যায় বলে রে বাবা কালকে ওয়াজ শুনি আইলাম এটা চলবে না ওটা চলবে না, এগুলো বন্ধ করো। এখন আর একটা চাচা আর এক জায়গায় ওয়াজ শুনে আসি বলতেছে ভাই তুমি যে ওয়াজ শুনে এসেছো আমি ওই জায়গার মধ্যে যাই আর একটা ওয়াজ শুনলাম, এগুলো সবই চলবে, তুমি বলতেছো চলবে না। এই নিয়ে দ্বন্দ্ব ফাসাদের মধ্যে পড়ে গেছে রে বাবা। ওই ফাসাদের মধ্যে না যাইয়া একজন হক্কানি আলেম একজন হক্কানি আল্লাহর ওলির কাছে যাইয়া যেটা সঠিক এই কোরআনুল কারীম থেকে আছে ওগুলো পরিপূর্ণ যদি মানতে পারো, যদি একজন ওলির সুপথে যদি চলতে পারো, একজন ওলির হক কথা যদি মেনে চলতে পারো, একজন ওলির বৈশিষ্ট্য যদি মেনে চলতে পারো, তাহলে তুমিও দুনিয়ার মধ্যে দামি হয়ে যাবা, দুনিয়ার মধ্যে তুমিও ওলি হয়ে যাবা। ও আমার বাবারা ওলি কারে কয়, ওলি কারে কয়? আমার বাবারা গভীর মনোযোগ, যে আল্লাহ ওলিরা আছে আওলাদের রাসূলেরা আছে, আমি যখন তার পেছনে যাই আল্লাহ ওলিদের আমল দেখলে আমারই মাথাটা নষ্ট হয়ে যায়। এখন বলতেছে পীরের কাছে যাওয়া যাবে না, পীররা নামাজ পড়ে না, যারা পীর ভণ্ড হয়ে পীর সেজেছে তারাই হচ্ছে শয়তান। আর ওই পীরগুলার নামে দুর্নাম দিয়ে যাও তার কিছু যায় আসে না, যারা হক আল্লাহর ওলি তাদের নামে কিছু বলিও না বাবা, বলিও না। এই বাংলার জমিনে কে ইসলাম নিয়ে এসেছেন? এই বাংলার জমিনে কেন কোরআন পাইলাম? এই বাংলার জমিনে আজকে কেন স্টেজে বসে ওয়াজ করতে পারতেছি? আজকে কেন কোরআন পাইলাম? কার কারণে পাইলাম? শাহজালাল শাহ পরান মাকদুম ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিদের কারণে এই বাংলার জমিনে মুসলমান হইতে পেরেছি। ঠিক না? ও আমার বাবা, এই বাংলার জমিনে যদি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি না আসতো, শাহ পরান ইয়ামিনী রহমাতুল্লাহ না আসতো, তাহলে আমরা আজকে মুসলমান হইতে পারতাম না। আজকে আমরা তৈয়র মুসলমান হয়ে আছি। ঠিক না? তৈয়র মুসলমান না আমরা তো ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এমন কষ্ট করে ঈমান গ্রহণ করেছে রে বাবা। ওই কষ্টর কথা শুনলে, ওই কষ্টর বর্ণনা হাদিসের মধ্যে যখন পড়ে রে, এই দুই চোখের পানি আর ঠিক থাকে না, কত কষ্ট করে ঈমান গ্রহণ করছে। আমরা তো তার কষ্ট এক জাল্লাও করি নাই, এখন কষ্ট করি নাই, না কাটিয়া চরু গরু কাইটা মুসলমান দাবি করি। ঠিক কিনা? বাপের দেওয়া ধান পাইছি আমরা। ঠিক কিনা? তাহলে ইসলামের জন্য কষ্ট করতে হলে
এটুকু যদি না করো, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো, এখন পীরের কাছে বায়াত গ্রহণ করছো, বলতেছো নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হজ করা লাগবে না, আমরা তো পীরের কাছে বায়াত গ্রহণ করেছি। ও আমার বাবা, শুনে নাও, শুনে নাও, আল্লাহর ওলির খেলা দেখো না। যখন একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে যে বায়াত গ্রহণ করবে, সর্বপ্রথম তার আদেশ থাকবে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ও আমার বাবা, যেখানে দেখবেন নামাজ নাই, ওই পীরের কাছে যাবেন না, ওই পীর ভণ্ড। আর যার কাছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ আছে, আমরা যে পীরের মুরিদ, হক্কানি পীরের মুরিদ, আওলাদে রাসূলের বংশধরের মুরিদ, ও আমার বাবারা, অযথা খারাপ হয়ে না থেকে এসে বসে যান। ও আমার বাবা, যারা আমরা আওলাদে রাসূলের বংশধরের মুরিদ আছি, তারা সঙ্গে সঙ্গে সর্বপ্রথম বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সমর্থ থাকলে হজ করতে যাইতে হবে। এখন দেখেন কিছু কিছু পীর বাইর হইছে রে বাবা, মোষ পাকড়াইয়া উপরে রাখিয়া গাঞ্জা টানে আর মানুষকে বায়াত করে বিভ্রান্তির দিকে নিয়ে যায়, ঠিক না? ও আমার বাবা, তাদের কাছে যাবেন না, নিজের ঈমান নষ্ট করবেন না। আপনারা একজন হক্কানি আল্লাহর ওলির কাছে যান, যে বায়াত গ্রহণ করে তাদের কথা মতো যদি চলতে পারেন, তাদের সঙ্গী যদি হতে পারেন, ও আমার বাবারা, যদি হক্কানি ওলির সঙ্গী হতে পারেন, তাহলে আপনারা ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ও আমার বাবা, আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা এত সুন্দর করে বলতেছেন, আমরা বুঝতেছি না, আমরা ঠিকভাবে মানতেছি না রে বাবা। একবার ওই কবরের কথা চিন্তা করলে দিন দুনিয়া আর ভালো লাগবে না, ঠিক না? আমার বাবারা, দিন দুনিয়া কি হবে যখন তোমার নিঃশ্বাসটাই দেহ থেকে চলে যাবে রে বাবা? তোমার বন্ধু বান্ধব তোমার পাশে থাকবে না, তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না। যখন ওই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কোনো কথা বাড়ায় না, ওই লোকটার মুখ দিয়ে কোনো জবান দিয়ে কথা বের হয় না, ওই লোকটাকে এমন ভাবে দাপন কাপন করে, যদি ওই লোকটা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, তাহলে এত যে গরম পানি দিয়ে গোসল করানো হয়, ওই লোকটা বুঝতে পারতো কেমন গরম আর কেমন ঠান্ডা। ওই লোকটা বলতে পারতো, রে বাবা, একজন মারা যাওয়ার পরও একজন কার দেখিয়ে আমরা শিখতে পারি না, তাও আমরা দুনিয়া দুনিয়া পাগল হয়ে থাকি, ঠিক না? বাবা, আমাকে সংক্ষিপ্ত আকারে বলতে বলেছেন। ও আমার বাবা, বেশি দূর যাব না। এখন যে দুনিয়া নিয়ে সুদ ঘুষ নিয়ে পাগল হয়ে গেছো, তুমি যে কবরে যাইয়া কি হিসাব দিবা, এই কথাটা একবার ভাবিয়া তারপরে তুমি কালকের থেকে যা করো তা করো, সমস্যা নাই, একটাবার মরণের কথা চিন্তা করো। মরণটা যে এত কঠিন, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, তোমার রূহটা 6666টা রগে দৌড়াদৌড়ি করে। যদি তোমার আমলে কি ঠিক থাকে, যদি তুমি ইমানদার হয়ে থাকো, তাহলে তুমি যেন মায়ের কোলে ঘুমাইতেছ, ওইভাবে ঘুমাইয়া যাবা। আর যদি তোমার ইমান আমল ঠিক না থাকে রে বাবা, তাহলে তোমার এমন কষ্ট হবে, এই মৌতের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। ওই মৌতের কথা কেউ করলে দুনিয়া দুনিয়া ভালো লাগবে না। এক জমানার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, আর একজন পাগল ছিলেন। বাদশাহ হারুন রশিদের জমানায় এক পাগল ছিলেন রে হারুন পাগল। ওই পাগল বসে বসে তসবিহ জপে, কবরের উপরে বসে তসবিহ জপে। এখন বাদশাহ হারুন রশিদ থেকে ডাক দিয়ে বলে, পাগলা ওখানে কি করো রে?
তখন ওই বাচ্চা হারুন রশিদকে উত্তর দেয়, আমার সে তুমি বড় পাগল। তখন বলে, তোমার এত বড় সাহস রে পাগলা, তুমি আমাকে বড় পাগল বানাইতেছো। বলতেছে, কেন বলবো না, কেন বলবো না, তুমি তো আমার চেয়ে বড় পাগল। তুমি দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে আসো, কিন্তু আমি পাগল দুনিয়ার কথা ভাবি না, আমি কি খাবো ওটা ভাবি না। তুমি তো রাতের মধ্যে ঘুমাইতে পারো না রে, তুমি রাতের মধ্যে ঠিকভাবে খাইতে পারো না। এখন তোমার অবস্থাটা কি হবে? মরণের পর মরণের কথা খেয়াল করছো নি? বলে, না না পাগলা, আমি মরণের কথা খেয়াল করি না, মরণের কথা চিন্তা করি না। তখন ওই পাগল ডাক দেয়া বলে, বাচ্চা হারুনুর রশিদ, তুমি আমার চেয়ে বড় পাগল, তাহলে তোমাকে এই দুনিয়াবি ধান্দা ছেড়ে দিয়ে কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে পাবে, ওই পথে চলে যাও। তাহলে তোমার জীবনটা ইহকালেও ধন্য, পরকালেও ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার বাবা, শুনে নাও, শুনে নাও। এখন ওই পাগল কি করলো? ওই পাগলের কথা শুনিয়া বাচ্চা হারুন রশিদ যে স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী, আমি এক পাগলের খেলা দেখে আসলাম রে, আমি পাগলের খেলা দেখে আসলাম। তাহলে আমি আজকের থেকে বাচ্চাই করব না, বাচ্চাই করব না, আমি বাচ্চাই ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। আমার ঠিকানা হলো জঙ্গলে। জঙ্গলে যে আল্লাহ আল্লাহ রাসূলকে কিভাবে পাবো? যদি মন চাইতে আমার পেছনে আসো। স্ত্রীকে বলতেছে, যদি মন চায় আমার পেছনে আসো, যদি মন না চায় তাহলে আসিও না, আসিও না। আরে নিয়ে যাও, আজকের থেকে বাইতুল মালের চাবি তোমাকে দিয়ে দিলাম। আজ থেকে আমি আর বাচ্চাই করতে চাই না, আমি ওই কবরের কথা চিন্তা করছি, আমি আর এই দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবো না। বাবা, আমি যতটুকু কথা বললাম, বাবা যদি নিজেকে যদি ভালো লেগে থাকে তাহলে ইনশাআল্লাহ আজকের থেকে মানবেন তো? ইনশাআল্লাহ। একটু হাত দুটো তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সবাইকে মানার তৌফিক দান করুক। আমি যতটুকু কথা বললাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।